শিল্প শহর হলদিয়ায় ফের ছড়ালো উত্তেজনা। ইউনিয়নের পার্টি অফিস তৈরি করাকে কেন্দ্র করে হলদিয়ার টাটা কারখানার গেটে শ্রমিকদের মধ্যে ছড়ালো চূড়ান্ত বিশৃঙ্খলা। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই ছবি। দেখাবো সেই ভাইরাল ছবি। আপনি আমাকে পারমিশন কপিটা দেবেন, আমি পারমিশন নেব। আগে ফোন করলাম দাঁড়ান, 5 টাকা বাইরে করুন। এই জানিদা, আমরা কি খারাপ ব্যবহার করেছি তোমার সাথে? তুমি কেস তো কেন এটা নিয়ে? খারাপ ব্যাপারে অফিস করব না। আপনি চলুন মানে কোনো বাধা অফিস করব মানে আরে অফিস করব মানে আপনি আপনাদের না না, এখানে কি অফিস? তুমিও ওয়ার্কার আমিও ওয়ার্কার। এখানে কিসের অফিস? জানো না এখানে পিছনে পূজা প্যান্ডেল হয়? এখানে কেন করব না? কোথায় যাবে? এখানে পারমিশন কোথায়? কোথায় পারমিশন? আমি আমার তোমাদের জায়গায় করব না। করো তোমাদের জায়গায় করব। করো। কার জায়গায় করবে? কার জায়গায় করবে? এইসব এলিগেশন করা ঠিক হচ্ছে না। এগুলোর সামনে না এরকম কথা বলো। অন্য জায়গায় করো, ঠিক আছে? এগুলো খুব বাজে করতেছো তোমরা। খুব বাজে করতেছো। খুব বাজে শ্রমিকের অফিসে সুবিধা ঠিক আছে? তাহলে বলো আমরা ওটাই ঢুকবো। এই এটা কিন্তু ঠিক হচ্ছে না। আরে কেন গন্ডগোল হবে? তোমরা তোমাদের মতো চলো না, আমরা আমাদের মতো চলো। চলো, আমি যেটা বলছি আগে 5টা সরান। আমরা পারমিশন ঠিক আছে সাইড করে দাও না, ভিতরে বাইরে রাখেন। আমার বাইরে গাড়ি, বড় গাড়ি আছে। ঠিক আছে, বাইরে রাখেন। আগে আমাকে পারমিশন কপি আগে দেখান, ঠিক আছে? বাধা দিলে স্যার কোর্ট বাধা দেবে। আমি বলছি পারমিশন কপি আপনি দেখান। এখানে যে করবেন না না, এখানে করবো না তো। আমাদের পারমিশন ভিতরে। কোথায়? ভিতরে হয়েছে পারমিশন। কোনখানে? আজ এই গাছের গোড়ায়। যেখানেই হোক সে পারমিশন কপিটা দেখান। সিপিটির হোক বা ওই কি যেন হলদিয়া পার্টি, হিন্দুস্তান ফার্টিলাইজার, ওটা হচ্ছে আপনার জানা গিয়েছে হলদিয়ার টাটা পাওয়ার কারখানায় তৃণমূলের আইএনটিটিউসির অফিস রয়েছে। সেখানে বিজেপির সমর্থিত পার্টি অফিস তৈরি করাকে নিয়ে শুরু হয় দ্বন্দ্ব। জানা গিয়েছে কারখানার গেটের সামনে বিজেপির পার্টি অফিস তৈরি করার জন্য মজুত করা হয়েছিল বাঁশ আর কাঠ। এই প্রসঙ্গে বিজেপির বিএমএস ইউনিয়নের অন্যতম সদস্য চন্দন মাঝি কি জানিয়েছেন বিস্তারিত দেখুন। আমরা আমাদের টাটা স্টিলের গেটে ভারতীয় মজদুর সংঘ অ্যাফিলিয়েটেড বিএমএস এর ইউনিয়ন তৈরি করতে এসেছিলাম। সেখানে আইএনটিটিউসির ছেলেরা আমাদের বাধা দেয়, মারতে উদ্যত হয় এবং বিভিন্ন ধরনের খিস্তি গালিগালাজ করে। সঙ্গে সঙ্গে প্রশাসন আসে এবং ওদেরকে বলে যে 2 মিনিটের মধ্যে যদি না শান্ত হয় তাহলে ওদের সবাইকে অ্যারেস্ট করবে। বলতে ওরা সবাই চুপ করবে এবং আমাদের প্রশাসন থেকে এবং ব্লকের পক্ষ থেকে বলা হয় যে আপনারা সোমবার দিন জিএমের সঙ্গে বসে আলাপ আলোচনা করার পর অফিস করবেন। একটা কথা বলি যে আমাদের এই হলদিয়া শিল্পাঞ্চলে বিএমএস এর কোনো ইউনিয়ন, রেজিস্টার্ড ইউনিয়ন নেই এবং টাটা পাওয়ারে বিশেষ করে আমি দীর্ঘদিন ধরে টাটা পাওয়ার দেখাশোনা করেছি। সেখানে আমি ভালো করে জানি যে ওদের কোনো রেজিস্টার্ড ইউনিয়ন ছিল না। ওরা একটা ইউনিয়ন নিয়ে চালাচ্ছিল, যে ইউনিয়নটা ফ্রড ইউনিয়ন। আমি সেটা নিউ সেক্রেটারিয়েট বিল্ডিংয়ে আমার সমস্ত ডকুমেন্টস দিয়ে প্রমাণ করেছিলাম যে ইউনিয়নটা অবৈধ এবং তারা সেই ইউনিয়নটা ডিসেবলড করে দিয়েছিলেন। তারপরে তারা কি করে ইউনিয়ন অফিস করেন আসেন এটা আমি বুঝি না। আর আমাদের কিছু করতে হয় না, সাধারণ শ্রমিক যারা এবং যাদের কোনো অস্তিত্ব নেই তাদেরকে তারাই প্রতিহত করেন। আমাদের যাওয়ার কোনো ব্যাপার নেই, আমাদের এখানে পার্টিসিপেট করারও কোনো ব্যাপার নেই, এটা আমরা চাই না। তৃণমূল এবং প্রশাসন লাগিয়ে বাধা দেওয়া হচ্ছে, যেহেতু বন্দরের জায়গা আমাদের পারমিশন আছে কিন্তু পার্টিসিপেট করতে। আমি একটা কথা বলি যে আমরা তো এই শিল্পাঞ্চলে বিজেপিকে দূরবীন দিয়ে দেখতে হয়। শিল্পাঞ্চলের যে শ্রমিক সংগঠন যেগুলো আছে, কোনো শ্রমিক সংগঠন তাদের নেই। সেই জায়গায় দাঁড়িয়ে তারা এই যে দাবিটা করেন, কি করে করেন আমি বুঝতে পারি না। কারণ শ্রমিক সংগঠন করতে গেলে তার নির্দিষ্ট কতগুলো নিয়ম কানুন আছে, সেইগুলো মেনে তাকে রেজিস্টার্ড হতে হয়, তার ম্যানেজমেন্টের দ্বারা স্বীকৃত হতে হয়, তবে তারা বৈধ বলে ঘোষণা হয়। এসব কিছুই নেই তাদের। সুতরাং তারা কি করে বলেন, আর আমাদের উপরে দোষ দেওয়ার কোনো ব্যাপারই নেই। কারণ এটা তারা শুধুমাত্র নিজেদের যে অপদার্থতা, ব্যর্থতা এবং সার্বিকভাবে তারা যে হারিয়ে যাচ্ছে সেইটাকে লাইমলাইটে নিয়ে আসার জন্য, তৃণমূলকে মেলাইন করার জন্য এটা করছেন। 2026 বিধানসভা নির্বাচনে বলছে এমনিতে লোকসভা বিধানসভা তো জিতে আছে, তবে তৃণমূল হেরে যাচ্ছে দেখে এইরকমই বাধা দিচ্ছে যাতে আমরা মজবুত না হতে পারি।
আমরা বলি যে বিগত যে ইলেকশনটা হয়েছিল সেই ইলেকশনে কিছু ভুল বোঝাবুঝির অবকাশ ছিল সেখানে, এবং শ্রমিকরা তারাও ভেবেছিলেন যে বিশাল কিছু তারা পাবেন, বিশাল কিছু করে দেবেন। আপনি দেখুন এখানে যিনি জিতেছেন তার কোনো রকম অ্যাক্টিভিটিস নেই, মানুষের সঙ্গে নেই, মানুষের পাশে নেই, শ্রমিকদের সঙ্গে নেই। এবং সর্বোপরি আপনারা কয়েকদিন আগে দেখলেন যে তাদের বিধায়ক এবং আমাদের সাংসদ তাদের মধ্যে ওপেনলি কাদা ছোড়াছড়ি হলো, কে কাকে বাদ দিচ্ছে, কে কাকে ডিসেবল করে দিচ্ছে, কে বলছে যিনি বিধায়ক তাকে বলছেন যে ওদের ইউনিয়নটা অবৈধ। তো সেখানে মানুষ তো বুঝে গেছেন যে ওদের অস্তিত্বটা কি জায়গায় দাঁড়িয়েছে, এবং আমরা প্রস্তুত আছি 2026-এর জন্য। মানুষও বুঝতে পেরেছেন, তাই দলে দলে মানুষ তাদেরকে ছেড়ে দিয়ে আমাদের সঙ্গে আসছে। আপনারা দেখছেন 24 ঘন্টা লাইভ, সত্যের খোঁজ 24 ঘন্টা রোজ।